subscribe now and press the bell icon. Never miss an update. সো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। আমরা রাত 12টায় জার্নি শুরু করেছিলাম, এখন 9টা বাজে আমরা কৃষ্ণনগরে, যেটা আমাদের সকাল 4টের সময় থাকা উচিত ছিল। তার কারণ আমার রাত 3টে নাগাদ আমার বাইকের সামনের বেয়ারিং ভেঙে যায় আর কিছু ইলেকট্রিক্যাল ইস্যুস আসে। তো এখন কৃষ্ণনগরে আছি, মেকানিক এসছে, গাড়ির কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট করব, দাঁড়িয়েছি। তো এখন দেখা যাক কতক্ষণ লাগে। সো মনে হচ্ছে আজকে শিলিগুড়ি অনেক রাত হবে ঢুকতে, যেটা ভেবেছিলাম যে দুপুরের মধ্যে ঢুকে যাবো, ওটা মনে হয় না হবে। আমি নেক্সট আপডেট তোমাদের দিচ্ছি। এখন ব্রেকফাস্ট করবো, দেখাচ্ছি কি ব্রেকফাস্ট খাচ্ছি। জাস্ট বহরমপুর ক্রস করে দাঁড়ালাম, হাইওয়ের উপর এই শুরু হলো সিঙ্গেল লেন। এখন বাকিদের ওয়েট করছি ওরা আসুক। উফ, মারাত্মক জ্যাম ছিল, তারা শর্টকাট ছিল, ভেতর দিয়ে এলাম, দেখালাম যেটা তোমাদের। পৌঁছতে আজকে অনেক দেরি হবে, জানি না আদৌ পৌঁছতে পারবো কি না, দেখা যাক কী হয়। ওরা আসুক, এখন ওদের ওয়েট করছি, ওরা একসাথে বেরোবো। চলো তারপর রাস্তায় দেখা হচ্ছে। কি বাজে লাগছে, চলো রাস্তায় দেখা হচ্ছে। দেখি শেষই তো হয় না ব্রিজ, কী রে, চালিয়েই চলেছি শেষ হয় না। 76, 78, 79 এগুলো হচ্ছে গেট নাম্বার। ফারাক্কা এই দিকটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, এই দিকটা পদ্মা নদী, এটা জানি। হ্যাঁ, বাংলাদেশ এটা ঢুকছে পদ্মা নদী, এটা তো আমাদের গঙ্গা। সরে ভাই হাঁপিয়ে গেছি এবার। ফাইনালি ঘড়িতে বাজে 7:10, আর আমরা কালকাটা বাইপাসে। প্রচণ্ড কুয়াশা, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। কালকাটা বাইপাসটা কিন্তু সুপার করেছে, যমুনা এক্সপ্রেসওয়ে লাগছে পুরো। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা লাগছে, ভিজিবিলিটি 0। ভিজিবিলিটি 0 কালকাটা বাইপাসে।